আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, এই হাফ পার্টেড বাউন্স ব্যাক সিনারিও কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। গতদিন যেমন চিন্তা ভাবনা করতেছিলাম যে এই জায়গাটা থেকেও যেহেতু একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা ক্রিয়েট হয়েছে প্রিভিয়াস সুইং এর বটম, সেই জায়গার আশেপাশ থেকে কিন্তু বাউন্স করে সুন্দর রিফ্লেকশন দেখিয়েছে। সো এখন মূল বিবেচ্য বিষয় কিংবা অবজারভেশনের বিষয় হচ্ছে এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ করে। আমরা যদি রিসেন্ট টাইম ইন্ডেক্সের ফ্লোটা দেখি, ইন্ডেক্সটা কিন্তু আসলে একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে আছে। একটা সেম জোন থেকেই কিন্তু বারে বারে রেজিস্ট্যান্স পাচ্ছে। তো যেহেতু এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়েছে এরকমই মনে হচ্ছে, তো সামনেই কিন্তু এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন হতে পারে। আর সামহাউ যদি এটা টপকে যায়, একটা রিটেস্ট দিয়ে যদি টপকে যেতে পারে, তাহলে কিন্তু অনেকটাই কনফার্ম যেখান থেকে আমরা প্রপার আপসুইং এক্সপেরিয়েন্স করব। সামনে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এই রিসেন্টলি যে একটা কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গা ক্রিয়েট হয়েছে, এটাকে ব্রেক করতে পারে কিনা কিংবা এটাকে রেসপেক্ট করে কিনা। ভলিউমটা গত দিনের চেয়েও ভালো ডেভেলপ করতে পেরেছে। সো ভলিউমের প্রেক্ষাপট থেকে খুবই ভালো সিনারিও। এক্সপেক্টেড তো প্রপার একটা আপসুইং। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে ভালো সিনারিও পাওয়া গেছে, সো বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো আমরা পজিটিভ রিফ্লেকশনই এক্সপেরিয়েন্স করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা যদি বলতে চাই, ক্যান্ডেলস্টিক ওয়াইজ তো এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে প্রপার একটা কারেকশনের পরে, কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো ভলিউমটা একটু বেটার ডেভেলপ করতে পারলে ভালো হতো। সো দেখা যাক আপকামিং ডেজ কেমন রিফ্লেকশন পাওয়া যায়। আমরা এটার কথাও বলতে চাই, প্রপার কারেকশনের পরে কিন্তু একটা আপসুইং এর দিকেই যাচ্ছে। সো ডাউন ট্রেন্ডি চ্যানেলের বা ডাউন ট্রেন্ডি স্টকের আপসুইং ছোট হয়, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে। ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। এবি ব্যাংকের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো। কারেকশনের পরে প্রপার একটা আপসুইং এর রিফ্লেকশন, ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে, ছোট হলেও তো একটা আপসুইং এক্সপেক্টেড। পক্ষান্তরে এসিআই রিফ্লেকশন কিন্তু ভালো না, কারেকশনের রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। সামনে মুভিং এভারেজ 20 জায়গা আছে। তো এগুলাকে রেসপেক্ট করে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা, এটি কিন্তু দেখার বিষয়। কিন্তু এই 3টা রেড ক্যান্ডেল আমরা পেয়েছি, যেটা ওর দীর্ঘ এইখান থেকে যদি বলি একটা আনইউজুয়াল যে আপসুইং হয়েছে, এখানে কিন্তু এই ধরনের সিনারিও এক্সপেরিয়েন্স হয় নাই। সো কারেকশনটাই কিন্তু এক্সপেক্টেড। যেহেতু এই ইন্ডেক্সটাই 2 দিন ধরে ভালো করতেছে, এসি এর মধ্যে কিন্তু তেমন কোনো রিফ্লেকশন নাই, কারেকশনের রিফ্লেকশন। সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই ধরনের স্টককে কিন্তু অ্যাভয়েড করাই যেতে পারে। এক মিলাবেও কিন্তু রিফ্লেকশনটা ভালো। আজকে আবার ভলিউমটা পেয়েছে, ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। এডিএনটিএল প্রপার একটা আনইউজুয়াল আপসুইং এর পরে সেলসিনো টাইপই এসছে মনে হচ্ছে। সামহাও যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে, তাহলে কিন্তু সুইং এর আরও ফেজ হলেও হতে পারে। আফতাব অটোর মধ্যেও সেল সিনারিও টাইপ ক্যান্ডেল, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে, আপসুইং এর ফেজ হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। অগ্নিসিস ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও ভলিউমটা যদি ডেভেলপমেন্ট রাখতে পারে, ছোট হলো আপসুইং এক্সপেক্টেড। ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলতে চাই, স্পেশাল অর্ডিনারি ইন্স্যুরেন্স আজকে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো ক্যান্ডেল ওয়াইজ সেলসিনো টাইপে মনে হচ্ছে। আদার্স টেক্সের মধ্যেও ছোট আপসুইং এর পরে মুভিং এভারেজ থেকে কিন্তু একটা সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে। ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে, আপসুইং এর ডেফিনেটলি আরও ফেজ এক্সপেক্টেড হবে। অলটেক্স আনইউজুয়াল আপসুইং চলমান। সো এটাকে আমি আসলে সেলসিনো টাইপই বলতে চাই। ভলিউমটাও ডিক্লাইনিং, সো এক্সপেক্টেড কারেকশন। আর মুভিং এভারেজের দূরে কখনোই তো সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। আমান ফিডের মধ্যেও কিন্তু একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক হতে পারে।
কারণ ট্রেন্ডি প্রবণতায় কিন্তু স্টকটা আছে। সো সেই প্রেক্ষাপট থেকে আমার ফিডকে অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। আমরা যদি এইখান থেকে দেখতে চাই, এই যে আপসুইং, ডাউনসুইং, আপসুইং, একটু নিচে এসে আবার প্রপার একটা আপসুইং এর দিকে গেছে। সো ওভারঅল ফ্লো কিন্তু উপরের দিকে। সো ইন্ডেক্সের মধ্যেও বাউন্স ব্যাক, এর মধ্যে হাফ পার্টেড বাউন্স ব্যাক। ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ লেভেলে আছে। সো অবজারভেশনের ভেতরে রাখা যেতেই পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এশিয়ান ইন্স্যুরেন্সের কথা বলতে চাই। আসলে ইন্স্যুরেন্স সেক্টর তো একই সাথে মুভ করে বেশিরভাগ সময়। সো এশিয়ান ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্স সেলসিনো টাইপে এসছে। ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে না পারে, কারেকশনটা এক্সপেক্টেড। এশিয়াটিক ল্যাবের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেলসিনো টাইপ আসতেছে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইঙ্গার ফেজ হলেও হতে পারে। বারাকা পাওয়ারের মধ্যেও ছোট পরিসরে বাউন্স ব্যাক। বাটাসু কিন্তু ভালো করেছে আজকে। ভলিউমটাও লক্ষণীয়। আপকামিং এই ভলিউমটা অ্যাক্টিভ রাখতে হবে ভালো করতে চাইলে। ব্যাড বিসির মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক সিনারিও। বেরিথায় এই চ্যানেল ফর্মা কেপিপিএল ওএল নতুন করে তো মোমেন্টাম পেয়েছে মনে হচ্ছে। সো লেটস সি। বেরিথাই ফুডের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেলস আসলে ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ পর্যায়ে আছে। ভলিউম যদি ডিক্লাইনিং হতে না থাকে, আপসুইং এর ফেজ এক্সপেক্টেড। বেইচাচারিজ এইবার কিন্তু এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়েছে এরকমই মনে হচ্ছে। ভলিউমটা যত ডেভেলপ করতে পেরেছে, তো ভলিউম অ্যাক্টিভিটি থাকলে ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে এখান থেকে প্রপার একটা আপসুইং হতে পারে। বিকন ফার্মার মধ্যেও একই ধরনের রিফ্লেকশন। সো ভলিউমটা আবার লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিএনআইসিএল এর মধ্যেও কিন্তু প্রপার সেল সিনারিও। ভলিউমটা ডেভেলপ করতে পারে না, এক্সপেক্টেড কারেকশন। বসুন্ধরা পেপার লুকস গুড টু মি, ইনফ্যাক্ট ভেরি গুড টু মি। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর বাউন্স ব্যাক এসছে। এটাই দেখতে চাই এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। বিএসসির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। ইনফ্যাক্ট এই সিনারিওটাকে আমি ছোট পরিসর একটা রিটার্স টাইপ সিনারিও বলতে চাচ্ছি। বিএসআরএম লিমিটেড ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত আছে। এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। বেক্স ফার্মা লুকস গুড। ও কিন্তু এখন ডাউন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডের আপসুইং হলেও ছোট হবে। সো এটা অবজারভেশনের ভিতরে রাখতে হবে। ক্যাপ এম আইবিবিএল এর মধ্যে কিন্তু প্রপার কারেকশনের পরে হাফ ওয়াটেড বাউন্স ব্যাক। সেটেল ফার্মাও তো মোমেন্টাম পেয়েছে। লেটস সি। সিটি ব্যাংক এই বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না। ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই, ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে না। সো এক্সপেক্টেড কারেকশন। কনফিডেন্স সিমেন্ট লুকস ভেরি গুড টু মি। আজকে ভলিউম পেয়েছে, তো ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে ডেফিনেটলি সুইংটা উপরের দিকে যাবে বলে আমার বিশ্বাস। আদারওয়াইজ এই মুভিং এভারেজ থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনে চলে আসতে পারে। ক্রাউন সিমেন্টের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মধ্যেও ইন্স্যুরেন্স সেক্টরের মতোই সিনারিও। মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্সের কথাটাই বলতে চাই। সিভোপিয়ার স্টিল ইজ ইন সেল সিনারিও। ঢাকা রাইং এর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলেও আজকে কিন্তু আমরা একটা ইন্ডিকেশন পেয়েছি যে আনইউজুয়াল টাইপ ভলিউম চলে আসছে। সো সুইংটা শেষের দিকে হলেও হতে পারে। ডিবিএইচ এর মধ্যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ভালো না আসলেও যেহেতু ভলিউমটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে, সো সুইংটা আরেকটু উপর পর্যন্ত কন্টিনিউ করবে এরকমই আমার বিশ্বাস। ডেস্কোর কথাও বলতে চাই। ভলিউমে ডেভেলপমেন্ট না থাকলেও যে ধরনের ক্যান্ডেল আসতেছে একটা ডাউন সুইং এর পরে, সো এক্সপেক্টেড একটা আপসুইং। ইস্টার্ন লুব্রিক্যান্টের মধ্যেও কিন্তু ছোট একটা আপসুইং হতে পারে এরকম হাতছানি। ইজিনের কথাও গতদিন মেনশন করতেছিলাম। কারেকশনের পরে একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ভলিউম ডেভেলপ করতে পারলে কিন্তু সুইংটা আরেকটু উপর পর্যন্ত কন্টিনিউ করবে। সো লেটস সি। ইএইচএল এর মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো পাওয়া যাচ্ছে। সো অবজারভেশনের মতো রাখতে পারেন, যদিও রিসেন্ট টাইমসও কিন্তু একটা সাইড ট্রেন্ডের মধ্যেই ঘোরাফেরা করতেছে। ইএল এর কথাও বলতে চাই। সবসময় যেটা মেনশন করি, বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপসুইংটা হয় না। সো আমার কাছে মনে হচ্ছে এক্সপেক্টেড কারেকশন। ফাইন ফুডসের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা আজকে ভালো, যদিও আমি এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করার খুব একটা পক্ষে না। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিকের কথা বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইঙ্গার ফেস হলেও হতে পারে। জেমিনি সি ফুডের মধ্যেও রিফ্লেকশনটা ভালো, কিন্তু ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। মিউচুয়াল টাইপ মনে হচ্ছে। আমরা এক্স্যাক্টলি এই ধরনের সিনারিও কিন্তু এই ডাউন সুইংয়ের পরেও এইখানে পেয়েছিলাম। পরবর্তীতে কিন্তু কারেকশনের রিফ্লেকশনে চলে আসছে। সো এইখানেও এই বিষয়টাই রিফ্লেক্টেড হলেও হতে পারে। এর ভলিউম যদি সামহাও ডেভেলপ করে ফেলে, যেটা এইখানে করতে পারে নাই, তাহলে কিন্তু আমরা হয়তো একটা আপসুইং এক্সপেরিয়েন্স করব। জেনেক্সেলের মধ্যেও ভালো রিফ্লেকশন। গোল্ডেন সাউন্ডের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক। জিপি ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও ভলিউমটা যেহেতু ডেভেলপ করার চেষ্টা করতেছে, সো অবজারভেশনের তো রাখতে পারেন। জিপিএস ইস্পাতের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। ভালো করতে চাইলে ডেফিনেটলি ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে হবে। হাক্কানি পাল্পের মধ্যে সেলসিনো টাইপই বলতে চাই। এইচআর টেক্সের মধ্যে কারেকশনের পরে প্রপার একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক। ভলিউম ডেভেলপ করতে পারলে ডেফিনেটলি কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। ইবনে সিনা ভালো লাগতেছে। ভালো লাগতেছে ইন এ সেন্স চার্টে সবুজ আসতেছে। নতুন করে ভলিউম ডেভেলপ করার চেষ্টা করতেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে।
সো ডেফিনিটলি অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। আইসিবির মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো লাগতেছে। কারণ বড় একটা কারেকশনের পর একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। সো এই ধরনের সিনারিও থেকে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। আইসিবি সোনালীর মধ্যেও ক্যানেল ওয়াইজ সেল সিনারিও। এখন যদি আনইউজুয়াল আপসুইং হয় তাহলে কিন্তু প্রেডিক্ট করা খুবই মুশকিল। ভলিউমটা এখনো অ্যাক্টিভ পর্যায়ে আছে। আইসিআইসিএল এর মধ্যেও সেল সিনারিও। আইডিএলসি লুকস গুড। কারেকশনের পরে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউমটাও ডেভেলপ করতে চাচ্ছে। ইন্ডেক্স অ্যাগ্রোর মধ্যেও কিন্তু হাফ ওয়ার্ডেড সিনারিও। ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ইনটেকের মধ্যেও কিন্তু ট্রেন্ডি সিনারিও আছে। আর যে অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি এটা একটা হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাক হতে পারে। ইন্ট্রাকো লুকস গুড, কিন্তু ভলিউম ডেভেলপ করতে হবে এখান থেকেও ছোট একটা আপসুইং জেনারেট করতে চাইলে। আইটিসি আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। সেল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড। ইন্স্যুরেন্স সেক্টরের কথা স্পেশালি বলতে চাই। এই ছোট্ট আপসুইং এর পরে কিন্তু এই ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো এটি আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে। এক্সপেক্টেড কিন্তু কারেকশন। সামহাও যদি কারেকশন না হয় ভলিউমটা আরও সুন্দর ডেভেলপ করে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন থাকে তাহলে কিন্তু সেটাও নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ হবে ফর অ্যানাদার আপসুইং আর আপসুইং এর আরেকটা ফেজের জন্য। আর সুইং এর ফেজে কীভাবে ট্রেড প্ল্যান করতে হয় আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে কিন্তু ভিডিওটা দেওয়া আছে। তো সুইং এর ফেজ এই বিষয়টা কিন্তু একটু ইউনিক। যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা ট্রেডিংটা প্র্যাকটিস করে তাদের অনেকের কাছেই এই ফেজের বিষয়টা হয়তো অজানা। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ফেজ ট্রেডিংটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই এফেক্টিভ যদি আপনি ঠিকমতো করতে পারেন। ইনফ্যাক্ট যমুনা ব্যাংকের মধ্যেও রিফ্লেকশনটা ভালো পাওয়া যাচ্ছে। সেম গোস ফর যমুনা ওয়েল। ভলিউমটাও ডেভেলপ করতে চাচ্ছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসতেছে। জিএইচআরএমএল কোনো সিমটমস ইন্ডিকেশন ছাড়াই ভালো করেছে। এই ধরনের ভালো করা প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। ভলিউমটা অনইউজুয়াল হয়ে যেতে পারে। সো খুব একটা উপরের দিকে যাবে এরকম মনে হচ্ছে না। কর্ণফুলীর মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। ইন্স্যুরেন্স সেক্টরের আমরা বাদবাকি স্টকের মধ্যে যেমন রিফ্লেকশনটা দেখতে পেয়েছি। খান ব্রাদার্স ভলিউম অ্যাক্টিভ আছে, ক্যান্ডেলস্টিক অনুযায়ী সবুজ আসতেছে, আপসুইং তো এক্সপেক্টেড। কেডিএস এর কথাও বলতে চাই, ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো এসছে, এই দিনও ভালো লেগেছিল। আজকে ভলিউমটা পেয়েছে, সামহাও ভলিউমটাকেও ডেভেলপ করতে হবে তাহলে কিন্তু আমরা আপসুইং দেখবো হয়তো। কোহিনূর আজকে তার গত দিনের চেয়েও ভালো ভলিউম ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। সো এটাই দেখতে চাই ভলিউমের অ্যাক্টিভিটি কতদিন থাকে, এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। কেপিসিএল এর রিফ্লেকশনটাও ক্যান্ডেল ওয়াইজ ভালো। কেপিপিএল তো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, নতুন করে মোমেন্টাম পেয়েছে। সো আজকে তো সুযোগই দেয় না এরকম মনে হচ্ছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতদিন কন্টিনিউ হয়। লেগাসি ফুড উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন যেহেতু ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে না, সো ভলিউমের প্রেক্ষাপট থেকে আপকামিং ডেজ ভাইটাল হবে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.